হ্যালো সবাইকে, আমি রুকসা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বেসিক্যালি আমি সব ব্লগের প্রথমেই সবজিটা দিয়েই শুরু করি, কারণ সকালবেলা মা সবজি বাঁচে, সেই সময় আমি ঘুম দিয়ে উঠি। আর কি দিয়ে শুরু করবো, তাই সবজি বাজাটা দিয়েই শুরু করি। আজ রান্না হবে আমাদের বাড়িতে মূলো আর কুমড়ো আলু মাংস। কুমড়োটা কত সুন্দর তো দেখতেই পাচ্ছ, খুব মজা লেগেছিল খেতে। তারপরে আমি মূলোটা কুচু কুচু করে বেছে নিলাম, আর আমি একটা পুচকু বোল নিয়ে বসে পড়েছি। এই বোলটা গিফট করেছিল আমার বন্ধু। আর আজকে আমি করব একটা ভাইরাল ফেস মাস্ক, যেটা একদিন ভীষণ ভাইরাল হয়েছিল। তার জন্য নিয়েছি একটা বোল, একটা কফি, মধু, গোলাবাড়ি, বেসন। অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমি একদিন মাঠে আমার বন্ধুর সাথে ধান কাটতে। গিয়ে এসে দেখি আমার মুখটা আর আমি নিজেই চিনতে পারছি না। অত টাকা পয়সা তো নেই যে দামি দামি ব্র্যান্ডের জিনিস পেকে ব্র্যান্ডটাকে রিমুভ করব, তাই বাড়ি থেকে হোমমেড করে নিচ্ছি নিজে নিজে। তারপরে কফি আর বেসনটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি এখন মধু। মধুটা একবার পুরোই বসে গিয়েছিল, রোদে দেওয়ার পর আবার গলে গিয়েছে। আমি গুলাবাইটা দিতে ভুলে গেলাম, তারপর অনেকক্ষণ পরে মনে হলো দিয়ে দিলাম। দিয়ে সবকটা ব্লেন্ড করে নিলাম একসাথে। আচ্ছা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আমার এই পেজটা খুলেছিলাম অ্যাজ এ হোম বেকার হিসেবে, যেহেতু আমি কেক তৈরি করি, কিন্তু আমার একটাও কেকের অর্ডার পড়ে না। তাই আমি পেজটাকে তো শুধু শুধু বসিয়ে রাখতে পারি না, তাই এখানে ডেইলি মিনি ব্লগ করা শুরু করলাম। জানি না কতটুকু সাকসেস পাবো, তাও ধৈর্য ধরে করতেই থাকবো। ভীষণ খারাপ লাগে যে আমি যেটার জন্য পেজটা করেছি সেটা আসলে করাই হয় না। অ্যাকচুয়ালি কেক তো অর্ডার পড়েই না। আমি নিজে নিজে আর কত কেক করে, আমার তো অতটাও পুঁজি নেই না, ছোট্ট একটু পুঁজি নিয়েই চালিয়েছিলাম। যাই হোক, আমি ফেস মাস্কটা লাগিয়ে তারপরে একটা ফ্রুটি খেয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি ফ্রুটি নয়, ম্যাঙ্গো ড্রিঙ্ক। আর আমাদের দোকানে ইউনিক ইউনিক খাবার এনেছে, যেগুলো ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন আর লাগে না। কত সুন্দর দেখতে লাগছিল এই লঙ্কাটা। যদিও আমি এই খাবারগুলো খাচ্ছি না, তোমাদেরকে দেখাচ্ছি। খাবারগুলো কিউট আছে তাই। আর এটা একটা মোদকের মতো কি খাবার। তারপরে আমি খেয়ে নেব একটা বিশ্বের বড় ফুটবল, যেগুলো ভীষণ ভাল লাগে খেতে আমার। এগুলো অ্যাকচুয়ালি আমার না, প্রত্যেক বাচ্চাদেরই খেতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমাদের যদি কারোর কেকের প্রয়োজন হয় আমার কাছে অর্ডার করতে পারো। তো নিয়ে নিলাম একটা পুচকু সন্দেশ, যেটা দেখতে ভীষণই মিষ্টি, কিউট কিউট একটা সন্দেশ, কিন্তু খেতে ভীষণই বাজে। তারপরে আবার একটা খাবার নিয়ে নিলাম, যেটা হলো ধূপকাঠি। এটা ওরকমই স্টাইলে তৈরি করা ধূপকাঠির মতো। এটা আবার আমার মা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে গোসল করে চলে এলাম তেল মাখতে। যেহেতু লোশন মাখতে আমার একদমই ভালো লাগে না, তেলটাই ভালো লাগে, তাই একটা ছোট্ট ডিব্বাতে তেলটা ঢেলে নিয়েছি। কারণ শীতকালে তো নারকেল তেলটা বসে যায়, তাই না? আর বসে গেলে এরকম খালি ডিব্বাতে নিলে আবার তুলেও নেওয়া যায় ভালোভাবে। নিয়ে ঘষে ঘষে মেখে নিই। তারপরে বিকালবেলা হঠাৎ প্ল্যান করলাম, চল আমরা ফিস্ট করব। আর আমার বন্ধুদের গাছে তো পুঁই শাক ভর্তি হয়ে রয়েছে। বললাম চল বাচ্চাগুলোকে নিয়ে পুঁই শাক ভাজা করব। আর এখানে তো ওর মা মোটে এইখানেই করতে দেবে না, বললো অন্য জায়গাতে গিয়ে কর। আর ওই বাচ্চাটাও এখানে চুলো করার জন্য ইট নিয়ে এসে বসেছে। আর আমার মুড খারাপ হয়ে গেল, বললাম আমি করব না, তাই চলে গেলাম। আর এরা তো ফিস্ট করব বলে নাচতে নাচতে চললো, ভীষণ এক্সাইটেড এরা। যখনই শুনেছে ফিস্ট করব, তাই আমাদের পেছনও আর ছাড়ে না, নাচানাচি শুরু করে দিয়েছে এরা কজনে। আর আমি তো বাড়ি চলে গিয়েছিলাম যে আমি ফিস্ট করব না। তারপর আমার বন্ধু আবার ফোন করলো, চল না করব, এখন করব আমরা হলো পরোটা আর আলু ভাজা। তাই সকলকে বললাম একজন একজন করে একটা একটা নিয়ে আয় কিছু। তাই ওই ছোট বাচ্চাটা নিয়ে এসেছে একজন এই তেলটুকু। তারপরে আমি বিষের একটা ফুটবল খেয়ে নিলাম তার মাঝখানে। নেওয়ার পরে ওরা ময়দাটা মেখে পরোটা করার জন্য রেডি করলো। তারপরে আবার হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল যে আমরা পরোটা করব না, আমরা করব এগ রোল। কিন্তু আমাদের এখানে যত দোকানপাট যা কিছু সবার বাড়িতে দেখলাম কারোর কাছে শশা নেই, তাই আবার এগ রোল করার প্ল্যান চেঞ্জ হলো। হওয়ার পরে আলু ভাজার পরোটা হচ্ছে। আর এখানে চুলোতে তো ধোঁয়াতে ধোঁয়া হয়ে গেল, বারবার নিভে যাচ্ছিল। বন্ধুর তো অবস্থা ভীষণই খারাপ। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ও আমার উপরে মেজাজ দিয়ে যাচ্ছে। পরে আবার আমি ফুলে পরোটাটা খাইনি, যেহেতু আমি কিছু দিইনি। সব শেষে আমি তো আবার বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি থেকে এসে দেখি না ওদের পরোটা কমপ্লিট। সব কিছু নিয়ে যখন বসলো দেখলাম আলু ভাজা তো নেই, এগরোলের জন্য যে ডিমগুলো কিনেছে সেই ডিমটাই ভাজা করেছে। আমি আবার বললাম ডিমের সঙ্গে তো একটু আলু দিতে পারতিস, ভালো লাগতো। ও চেমে জাস্ট দিল আমার উপরে, আমি সেই জন্যই ফুলে ওর জিনিসটা আর খেলাম না।
আর এখানে তো চুলোটা বারবার নিভে যাচ্ছিল, তাই বারবার ওকে জ্বালাতে হচ্ছিল। এখানে আমার একটা কাকি আবার এসে হেল্প করছিল ওকে, উনি আবার পাউডারটা নাড়িয়ে দিচ্ছে। আর সে তো পাউডারটা বেলছে, তাই উনি আবার একটু হেল্প করতে চলে এলো। ও একা একা চুলো জ্বালাচ্ছে আবার বেলছে, ভীষণই অসুবিধা হচ্ছিল। আর আমি তো ভুলে আছি যে কোনো কাজটা ঠিকভাবে হয়নি, তাই আমি ফিশটা করব না। এগরোলটা খাওয়ার ভীষণই ইচ্ছা ছিল, এত কষ্ট করে খুঁজে খুঁজে কোথাও পেলাম না, তাই ভাবলাম আমি কিছু করবই না, তুই একাই কর ওদেরকে নিয়ে। আর এই দেখো ডিম ভাজি আর পরোটা। বাচ্চাগুলো তো ভীষণ মজা করে খেয়েছে। সন্ধ্যাবেলা আবার আমাদের দোকানে একটা বাচ্চা এসেছিল, আর এই বয়ামটা পুরো ভেঙে খুঁচে দিয়েছে। কাঁচ তো ভর্তি হয়ে গিয়েছে, সে কাঁচে আবার আমার পাও কেটে গিয়েছে। আমার মা মেজাজ দিয়ে বললো, তুই যা এখান থেকে। আর আমার পাটা কেটে গিয়েছে দেখো। অ্যাকচুয়ালি হয়েছে কি, হঠাৎ করেই আমরা বাইরে একটা শব্দ পেলাম, ছুটে গিয়ে দেখলাম একটা বাচ্চা কি নিতে এসেছিলো, বয়ামটা ওই ভেঙে দিয়েছে। আর ছুটে ছুটে দেখতে গিয়েছে যেহেতু, তাই পায়ে লেগে কেটে গিয়েছে। আর এখানে হবে ফুল চিংড়ির ভর্তা। আমার ছোট মা রাত্রেবেলা ফুল চিংড়ি, অ্যাকচুয়ালি সব থেকে ছোটো চিংড়িগুলো নিয়ে একটা রেসিপি করবে, তাই এখানে বেসনগুলো চিংড়ির উপরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো দেয় আর কি দিয়ে নিচ্ছে। আর বেসনটাতে একটু পোকা লেগে গিয়েছিল, তাই ওটাকে আবার ঝেড়ে নিল। এখন ভালো করে এগুলোকে ছেনে নিচ্ছে, নিয়ে এগুলোকে করবে এখন চপের মতো করে। দেখতে তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু আমার খেতে একটুও ইচ্ছে করেনি। যেন বারবার মনে ছিল ওটা যদি পেঁয়াজি হতো। ওরা তো ভীষণ মজা করেই খেয়েছে, কারণ ওরা ওটা খেতে ভালোবাসে, তাই ওরা প্রত্যেকবারেই করে ওটা সবসময়। তাই ভাবলাম আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কড়াটা গরম করে নিয়ে একটু পানি দিয়ে কড়াটা আবার ফেলে দিল, কড়াটা নয় কড়ার পানিটা ফেলে দিল। তারপরে দিয়ে দিচ্ছে এখানে তেলটা। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে ওটাকে চপ করে ওতে ছেড়ে দেবে। আর এখানে তেলটা সব জায়গাতে নাড়িয়ে নিচ্ছে যাতে তেলটা সব জায়গাতে পৌঁছায়। তারপরে এটাকে ভালো করে চপ করে নিল, নিয়ে ওটা তেলে এখন দিয়ে দেবে। নাও এখন দিয়ে দিচ্ছে তেলে। আর আমি ভয়েসটা এখন দিচ্ছি সকালবেলা, আর আমার চারপাশে যেন হাট বসেছে, যেন মনে হচ্ছে আমি হাটের ভেতরে বসে বসে ভয়েসটা দিচ্ছি। তারপরে কড়াইতে একটা দুটো তিনটে করে একসাথে অনেক কটা দিয়ে দিল। তারপরে ওটা অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়েই করতে হয়। আমি খালি বললাম এবার নাড়ি চাড়ি তুলে নেবে তো, বললো তুই এখন থাম, অনেক সময় লাগবে, এতে বাকি রয়েছে। তারপর অনেকক্ষণ পরে একটু নাড়াচড়া করছে, তাও কি আস্তে আস্তে যেন কী না করা হচ্ছে। আর উল্টানোর পরেই তো ভীষণই লাল হয়ে গিয়েছে, ভাল লাগছিল দেখতে। আমার যেন মনে হচ্ছে চুলে খেয়ে নিই, কিন্তু খেতে খুবই গন্ধ লাগছিল, ভাল লাগছিল না। কিন্তু যাই বলো, দেখতে কিন্তু সেই হয়েছে। এটা যদি ফুল চিংড়ির চপ না হয় পেঁয়াজির চপ হতো, তো ভীষণই ভালো লাগতো আমার। আমি তো মনে হচ্ছে করতে করতেই খেয়ে নিতাম অর্ধেকটা। তারপরে হয়ে গেল, এখন উনি নাড়িয়ে চাড়িয়ে সব কটা নিয়ে তুলে নিচ্ছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো এগুলোকে, যেন বেশ মজা লাগছে। দেখেই মনে হচ্ছে বেশ মজা হয়েছে, খেয়ে নিই। কিন্তু জানি না এটা সবার ভালো লাগে না, যাদের শুটকি ভালো লাগে হয়তো তাদেরই ভালো লাগতে পারে এটা। তারপর দিন এই কাজটা টাঁকলাম সকালবেলা, টাকার পরে কাজটা যে করব এত কম প্রাইস, আর কাজ এর ভিতরে গিজগিজ গিজগিজ করছে। এটা ছিল একটা লেহেঙ্গার পার্ট, দেখেই তো বুঝতে পারছ। বাই দ্য ওয়ে, তোমাদের যদি কারোর কেকের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমার কাছে কেক অর্ডার করে দিতে পারো। আই হোপ আমার ছোট্ট বিজনেসটা দাঁড় করাতে তোমরা সবাই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।